ইমোশনাল অভিনয় বাংলা সিনেমাতে সেরা কে? ইমোশনাল অ্যাক্টিং মানে ইমোশন দিয়ে যিনি গল্প টেনে দিচ্ছেন, যার চোখ মুখ, যার কথা বলার ধরন, যার এক একটা সেন্টেন্সের ডায়লগ ডেলিভারিতে টাইমিং একদম পারফেক্ট মিশে যাচ্ছে, সেটা ইমোশন। ইমোশন সেইটাই, চাচাহিনা কোথায় আমি বিশ্বাস করি না, যে ডায়লগ যুগের পর যুগ এসে মানুষ ভাইরাল করে দিচ্ছে, মানুষ ট্রেন্ডিংয়ে কথা বলছে সেই ডায়লগ নিয়ে। এটা ইমোশন, এটা অ্যাক্টিং, এটা ক্যারেক্টারাইজেশন, এটা মানুষের ক্যারেক্টারে ঢুকে যাওয়ার প্রবণতা। তো আজকে আমরা কথা বলব যে ইমোশনাল অ্যাক্টিংয়ে আসলেই কে সেরা। এবং আমরা এখানে কম্পারিজন করবো না, আমরা যারা যারা পুরোনো দিনের হিরো, যারা ইমোশনাল অ্যাক্টিং করে, যারা একটা অন্যরকম অরা ক্রিয়েট করেছে, আমরা সেইভাবেই কথা বলবো। তো প্রথমে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি নায়করাজ রাজ্জাক, যার অ্যাক্টিংয়ের দ্যুতি, যার অ্যাক্টিংয়ের দম সেটা আনবিটেবল, এবং তার যে অ্যাক্টিংয়ের ক্যাপাবিলিটি সত্যি অসাধারণ। এবং আমি যদি বলি যে ইমোশনাল থেকে শুরু করে অ্যাকশান, মাস, সব ধরনের অ্যাক্টিং কিন্তু তিনি তার সময় কিন্তু দাপিয়ে করেছেন। এবং তিনি এমন একজন অভিনেতা ছিলেন যে ইমোশনাল অ্যাক্টিং যদি আপনি দেখেন, তার অনেক সিনেমাতে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না, সেটা তার ইয়াং আমলে হোক বা বাবা কেন চাকর হোক, আমি লাস্টের যে সিনেমাগুলোর কথা বলছি, বা যে কোনো সিনেমাতে তার যে অ্যাক্টিং দ্যুতি, তার যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি টপনস, এবং ইমোশনে তিনি অসাধারণ। এখন ইমোশনে সেরাকে যদি আপনি তার সঙ্গে যদি তার জেনারেশনে যদি আপনি ইমোশনাল অ্যাক্টিংয়ে যদি কম্প্যারিজন করতে আসেন, সেখানে আলমগীরের নাম থাকবে। আলমগীর ডেফিনেটলি ইমোশনাল অ্যাক্টিংয়ে নট মোর দ্যান রাজ্জাক, বাট রাজ্জাক থেকে কম নয়। দুজনকে পাশাপাশি কাউন্টার দিয়ে আপনি অ্যাক্টিংয়ের আপনি পরীক্ষা নিতে পারেন। বাট কিছু কিছু ক্ষেত্রে, আমি বলছি কিছু কিছু ক্ষেত্রে, আলমগীর ইজ ফার বেটার দেন নায়করাজ রাজ্জাক। কিছু কিছু শক্তিশালী ডায়লগ, শক্তিশালী অ্যাক্টিং, যেটা নায়করাজ রাজ্জাকের কণ্ঠে অনেকটা বাচ্চা লাগতো এবং আলমগীরের কণ্ঠে পরিপূর্ণতা পেত, একটা মর্দওয়ালা ভাইব চলে আসতো। কিছু কিছু অ্যাক্টিং, কিছু কিছু ব্যাপার, এটা ইউনিভার্সাল ট্রুথ। আমি কম্পারিজনে যাচ্ছি না, কারণ নায়করাজ রাজ্জাকের একটা গড গিফটেড ভয়েস ছিল, ওনার একটা গড গিফটেড ব্যাপার ছিল, সেই কারণে তিনি নায়করাজ। বাট আমি কিছু কিছু ক্ষেত্র বলছি। এবং ওই সময় ইমোশনাল অ্যাক্টিং আমরা ড্যাশিং হিরো সোহেল রানাকেও দেখেছি, তিনিও ভালো করতেন। বাট অন্য যারা হিরোরা ছিল ইমোশনাল অ্যাক্টিং আমি অতটা দেখিনি। সোহেল রানা অ্যাকশান হিরো হলেও ইমোশনাল অ্যাক্টিং তিনি ভালো করতো। বাট ফারুক বলেন বা তখনকার সময় ওয়াসিম বলেন, আমি তাদের ভিতর কিন্তু ওই লেভেলের ইমোশনাল অ্যাক্টিং ধরে রাখা, যেটা হ্যাঁ কম বেশি সবাই ভালো, কিন্তু ওই লেভেলের একটা ব্যাপার কিন্তু কম কাজ করতো। জাফর ইকবাল ছিলেন, তার ইমোশনাল অ্যাক্টিং ঠিকঠাক ছিল তখনকার সময় জেনারেশনে। আর যারা যারা ইমোশনাল অ্যাক্টিং যদি আপনি বলেন, অ্যাক্টিং তখনকার সময় উজ্জ্বল বলেন বা তখনকার সময় যারা যারা ছিলেন, আসলে ওই রকমভাবে প্রপার ইমোশনাল অ্যাক্টিংটা আমি এই হাতে গোনা কিছু হিরোর বাইরে কিন্তু দেখিনি। তবে একজনের নাম না নিলে হবে না, কারণ তিনি কিন্তু সোজা সাপটা হিরো হয়ে আসেনি। তিনি 3-4 শট দিতেন, সেইখান থেকে এসে একটা টাইম ইন্ডাস্ট্রিতে অপরিহার্য অংশ, এবং সেখান থেকে তো নায়ক হয়ে গেলেন। তিনি অলরাউন্ডার হিরো জসিম, এবং এই মানুষটার ইমোশনাল অ্যাক্টিং রীতিমতো পাগল করে দেওয়ার মতো, এবং ইমোশন ধরে ধরে বিভিন্ন সময় ক্যারেক্টার যে ভেরিয়েশন আনতেন, তিনি গড গিফটেড অভিনেতা। এটা যে যত কথাই বলুক, অসম্ভব রকমের গুণী এবং মেধাবী একজন অভিনেতা কিন্তু ছিলেন জসিম, আর টপনস অ্যাক্টর তিনি। তো ইমোশনাল অ্যাক্টিং আমরা যদি নায়িকাদের নিয়েও যদি তখনকার সময় কথা বলি, শাবানা, ববিতা থেকে শুরু করে নায়িকারা একটু ইমোশনাল অ্যাক্টিং বেশি করতো, ভালো করতো, এবং কম বেশি সব নায়িকাই কিন্তু ইমোশনাল অ্যাক্টিং করতো, কারণ এটা নায়িকাদের একটা বার্থডেগত একটা ব্যাপার যে আসলে মেয়েরা ইমোশনাল অ্যাক্টিং খুব ভালো পায়। এর পরবর্তীতে আমরা যদি আসি পরবর্তী জেনারেশনে, যার নাম ইমোশনাল কিং যদি আপনি বলেন, ইলিয়াস কাঞ্চন ভাই, একটা ভেজা চোখ, মাইন্ড ব্লোয়িং, এবং ইমোশনাল অ্যাক্টিং এই মানুষটা অসাধারণ, অসাধারণ অ্যান্ড অসাধারণ, নীতিবান, সহযাত্রী। প্রত্যেকটা সিনেমাতে আমরা তার ইমোশন, এবং তার জেনারেশনে আসলে তাকে বিট করার মতো ইমোশনালি খুব কম আছে। এবং ওই জেনারেশনের হিরোদের ভিতরে আমরা যদি আরও একজনের নাম না নিলে নয়, মান্না সাহেব, অসম্ভব রকমের গুণী এবং ইমোশনাল অ্যাক্টিংয়ে। হ্যাঁ কম বেশি সবাই ইমোশনাল অ্যাক্টিং তখনকার জেনারেশনে ভালো করতো, কিন্তু আমরা যারা বেশি ভালো, এবং আমরা কিন্তু তাদের নামে কিন্তু নিচ্ছি, তো ইলিয়াস কাঞ্চনের জেনারেশনে। তো এখন আপনি যদি এসেন যে রুবেল, তো রুবেলের অ্যাক্টিংয়ে কিন্তু এটা সবাই বলে যে তার ভয়েসে অনেক ঘাটতি ছিল, অ্যাক্টিং অনেক ঘাটতি ছিল। বাট কিছু কিছু সিনেমাতে তার অ্যাক্টিং অসাধারণ ছিল, আজ লাইক ঘৃণা, সদুল ইসলাম খোকনের সিনেমা, বা বেয়াদব। বাট এগুলো ইমোশনাল অ্যাক্টিংয়ে কিন্তু মান্না বা ইলিয়াস কাঞ্চনের লেভেলে কিন্তু তাকে আনা যায় না আসলে ওই অ্যাক্টিংগুলোর করার কারণে। আমরা যদি ওই জেনারেশনে যদি দেখি, তখন
অসম্ভব ভালো অ্যাক্টিং করতো আমিন খান, যদিও তার নাম ডাকটা ওইভাবে হয়নি, কিন্তু হওয়ার কথা ছিল। ইমোশনাল অ্যাক্টিং এই মানুষটা দুর্দান্ত করতো। ওই জেনারেশনের, যার কথা না বললেই নয়, চাচা হেনা কথা আমি শুরুতেই বলেছি, বাপ্পারা অসম্ভব গুণী এবং মেধাবী একজন ইমোশনাল অ্যাক্টর। এবং ইমোশন কীভাবে ধরে রাখতে হয় প্রত্যেকটা ক্যারেক্টারে ভেরিয়েশন অনুযায়ী এই মানুষটা কিন্তু দেখিয়ে দিয়েছে। এবং এই মানুষটা ওয়ান অফ দ্য বেস্ট, একজন ফাইনেস্ট অ্যাক্টর ইন বাংলাদেশি সিনেমা। সেটা তার প্রেমের সমাধি থেকে শুরু হোক বা ভুলো না আমায়, প্রত্যেকটা সিনেমাতে অ্যাক্টিং করতে করতে পাগল হয়ে যেতেন এই মানুষটা। ওয়ান অফ দ্য বেস্ট, একজন ভার্সেটাইল অ্যাক্টর আপনি তাকে বলতে পারেন। তো এই মানুষটার অ্যাক্টিং সত্যি অসাধারণ, সত্যি মনে ছুঁয়ে যাওয়ার মতো। ওই জেনারেশনেই থাকবে আমার অনেক সালমান শাহ, যার ইমোশনাল অ্যাক্টিং রীতিমতো পাগল হয়ে যেত মানুষ, এবং ইমোশনকে ধরে রাখতেন নিজের ভিতর। এবং রোমান্টিক যে ডায়লগগুলো, পাশাপাশি সত্যের মৃত্যু নেই একটা ডায়লগ যথেষ্ট, যে মা আমি এই ধরনের ঘটনা ঘটাইনি, যখন শাহনাজের বাবার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে। তো ওই একটা ডায়লগ কিন্তু তার ইমোশনাল অ্যাক্টিং করার জন্য কিন্তু প্রুভ করে দেয়। লাস্টের একটা সিন, যখন মা ছেলে শাবানার সঙ্গে যখন জেলে সে কথোপকথন বলছে, ওই একটা সিনই কিন্তু আসলে ইমোশনাল অ্যাক্টিংয়ে তিনি কোন লেভেলের এটা। তো তার ওই জেনারেশনেরই আমরা যদি আসি, শাকিল খান ডেফিনেটলি তিনি ভালো অ্যাক্টর না, এটা সত্য কথা। এখন আমরা ভিডিও বানাই বলে আমরা তেল মারতে হবে, মুখ ভালো তো মুখ ভালো, এটা বলবো না। ওই জেনারেশনের রিয়াজ অনেকটাই ভালো ছিল ইমোশনাল অ্যাক্টিংয়ে, অনেকটা ভালো ছিল, মানে কিন্তু আমরা তার সঙ্গে কিন্তু সালমান শাহর কম্পারিজন করতে পারি না। সে ইমোশনাল অ্যাক্টিংয়ে বেশ ভালো, কিন্তু সালমান শাহর সঙ্গে আমরা কম্পারিজন করব ওই লেভেলের কিছু, কিন্তু মানে ওই রকম কিছু কিন্তু আমরা তার ভিতরে কিন্তু পাইনি। তবে সে ভালো ইমোশনাল অ্যাক্টিং করতো, অনেকটা করতো। তো ওই জেনারেশনেরই আমরা যদি আরও যদি অ্যাক্টরদের আমরা যদি দেখি, তখন ফেরদৌস ছিল মোটামুটি ভালো ছিল, বা ওই জেনারেশনের আরও যারা যারা ছিল মোটামুটি সবাই কিন্তু ভালো ছিল। বাট আমরা যদি এবার কথা বলি যে ওই জেনারেশনেরই আপনার যদি শেষের দিকে যদি আমরা যদি কথা বলি, আমরা যাকে নিয়ে কথা বলবো ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি, আমরা যদি শাকিব খানকে নিয়ে যদি কথা বলি, তো ইমোশনাল অ্যাক্টিংয়ে এই মানুষটা নিজের জায়গাটা এমন একটা জায়গায় ক্রিয়েট করেছে, সেটা সত্যি অসাধারণ। এবং আপনি যে কোনোভাবে যে কোনো ওয়েতে আপনি তাকে মাপুন না কেন, তিনি অসাধারণ। এবং ইমোশনাল অ্যাক্টিংয়ে কিন্তু তিনি আসলে ওই রকম একটা জায়গা কিন্তু তিনি ক্রিয়েট করেছে, এবং এই কারণে কিন্তু আজকে আমি আপনি এখানে নিয়ে তাকে নিয়ে কথা বলছি। এবং ইমোশনাল অ্যাক্টিংয়ে সত্যি তিনি অসাধারণ, আপনি মানেন বা না মানেন, এটা আপনি যত কথাই বলেন, এটা আপনার সেই ওই আমলের খুনি শিকদার থেকে শুরু করে বা এখনকার সময়ের আপনি প্রিয়তমা বলেন, বরবাদ বলেন, তাণ্ডব বলেন, ইমোশনালি এই মানুষটা আপনাকে অ্যাটাচ করে দিতে তাই 2 মিনিট ভাববে না। ইনি অসাধারণ একজন অ্যাক্টর। ইমোশনাল বলেন বা আপনি যে ধরনের ক্যারেক্টার বলেন, তিনি প্রত্যেকটা ব্যাপারে কিন্তু তার একটা অর্ডার, তার একটা ভাইবই কিন্তু আলাদা। তো এটা ছিল এক্সাক্টলি ইমোশনাল অভিনয়কে সেটা নিয়ে ফিল্মস ফেয়ার স্পেশাল আয়োজন।